আসসালামু আলাইকুম, কেমন আছেন? দাঁত ভাঙা কথা নিয়ে আবার হাজির হলাম। কারো ফাটবে, কারো ফুটবে, কারো ভালো লাগবে, কারো লাগবে না, তাতে আমার কিছু যায় আসে না। যার ভালো লাগবে না সে দেখবেন না, সে আমার ফেসবুক থেকে দূরে চলে যাবেন, কিন্তু আমি সত্য বলেই যাব। আপনি নারী, আপনি বোন, আপনি মা, আপনি কারো বউ, আপনি আপনার বাবা মার সাথে সারাদিন কথা বলতে পারবেন, ভাই বোনের খোঁজখবর নিতে পারবেন, তাদের বিপদে আপদে সাহায্য করতে পারবেন, কিন্তু আপনার হাজবেন্ড তার বাবা মার সাথে ওইভাবে যোগাযোগ রাখতে পারবে না, ওইভাবে খরচপাতি দিতে পারবে না, তার ভাই বোনের সাথে কথা বলতে পারবে না, বললেও আপনি কান পেতে থাকবেন, তাদের বিপদে আপদে কিছু করতে পারবে না। কারণ জামাইটা তো আপনার বাপ মা ভাই বোন কিনে নিয়েছে। আপনাকে আপনার বাপ মা ভাই বোন বড় করেছে, আর বিয়ের সময় কানের ভিতরে টুস 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 করে বুদ্ধি ঢুকিয়ে দিয়েছে যে এই যে তোরে বিয়ে দিলাম, এটা কিন্তু আমার কিনা জামাই। আজ থেকে এর টাকা পয়সা শরীর মাংস রক্ত সব তোর। বিয়ের কাবিনের সাথে একদম সব দিয়ে দিয়েছে। তা আসল কথা কি যা জানেন? বড় হয়েছেন তো চানাচুর আর মুড়ি খেয়ে, জীবনে তো বিরিয়ানি খান নাই। এই কারণে বিরিয়ানিওয়ালা পাইয়ে সব ভুলে গেছেন, অতীত ভুলে গেছেন। এই সন্তানকে মানুষ করতে তার বাবা মা ভাই বোনের কত স্যাক্রিফাইস, এটা জানেন? জানেন না। লজ্জা করে না? আপনার বাবা মার সন্তান নাই, তারা আপনার বাবা মারে খাওয়াইতে পারে না, জামাইয়ের টাকা খাইতে হবে? হ্যাঁ, জীবনে তো রেস্টুরেন্টে দ্বারের কাছে যান নাই, আর এখন ফুটানি জামাইয়ের টাকা। ওই জামাই কে? আমার কথাগুলো হয়তো খারাপ লাগবে, কিন্তু আমাদের সমাজে এটাই হচ্ছে এখন। কারণ আমরা সামাজিক সামাজিক মানুষ ছিলাম আগে, এখন সামাজিক জীব হয়ে গেছি, জ্যান্ত জানোয়ার। সব ছেলে কি খারাপ? খারাপ না। আপনাদের জন্য সমাজের চোখে খারাপ, কারণ বাইরেও কিছু বলতে পারে না, ঘরেও কিছু বলতে পারে না। আপনারা হয়েছেন পারমাণবিক বোমা। আমি কাউরে উদ্দেশ্য করে কিছু বলতেছি না। এই সমাজে যা ঘটতেছে, যা দেখতেছি, যা শুনতেছি, একদম আমার চোখের সামনে। কেউ যদি চান আমি দেখিয়েও দিতে পারি। তাই আমি জানি অর্ধেকের বেশি মানুষের আমার ভিডিও ভাল লাগবে না, তাদের কাছে লাইক কমেন্ট শেয়ার কিছুই আশা করি না। তারা আমার ফেসবুক থেকে দূরে থাকেন। শয়তান দিয়ে সমাজ চলে না। আপনারা মনে রাখেন, আপনাদেরও এক সময় আসবে, আপনাদের করুণ পরিণতি হবে। আপনাদের জানা যায় 10-15 জনের বেশি লোকও পাবেন না, বুঝছেন? একবার ভাইবে দেখেন, আপনার হাজবেন্ডের টাকার উপরে কার হক বেশি? কার হক বেশি? আপনার বাপ মা, আপনার ভাই, আপনার বোন, আপনার দুলাভাই, আপনার 14 গোষ্ঠী, নাকি আপনার হাজবেন্ডের 14 গোষ্ঠী? আপনার হক আছে, আপনার সন্তানের হক আছে, কিন্তু এরপরে আপনার হাজবেন্ডের গোষ্ঠীর হক আদায় করতে দেন? দেন না। জলে জলে, হ্যাঁ। এখন মেয়ের বাপ মা মেয়ে জন্ম দেয়া লালন পালন করে এর কারণে জামাইয়ের টাকা খাবো, কারণ ছেলের টাকা খাইতে পারে না। লজ্জা করে না? আপনার বিয়ে হয়েছে, আপনার ঘর হবে জামাইয়ের ঘর, কিন্তু আপনি এখনো বাপের বাড়ি নিয়ে পড়ে আছেন। সেইখান থেকে এক টুকরা সম্পত্তি আনতে পারেন না, একটা টাকা আনতে পারেন না, আর এই জায়গা জামাইয়ের অশান্তির ভিতরে রেখে দেন। এত পুরুষ মানুষ স্টক করে মরে কি জন্য? এই আপনাদের মতো কিছু, আপনাদেরকে নারী মা বা বোন বউ কিছু বলা ঠিক হবে না। শয়তানও আপনাদের ভয় পায়, আপনারা শয়তানেরও উপরে।
ভালো থাকবেন। আশা করি যাদের ভালো লাগবে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করেন। আমি যতদিন আছি টিয়ে দেব। মনে রাখবেন, বাপ মৃত্যু পদ ক্যালেন্ডারে নাই, এটা দেখাই দিয়ে গেছে। বিনতে খোকন। আসসালামু আলাইকুম।